সেটা যে ইস্ট বেঙ্গল কি মানে একটু আগে শীর্ষ কর্তা দেবব্রত সরকার বলে গিয়েছেন যে আমরা টিম করেছি, প্লেয়ার নিয়েছি, কিন্তু বোধহয় রেফারি নিতে পারি। আপনি কি বলবেন? ডিকশনের লাল কার্ডটা কি সত্যি লাল কার্ডের মতো অফেন্স ছিল? একটা হলুদ কার্ড না দেখালেও পারতেন একটু, আর একটু সহানুভূতিশীল হলে হয়তো হলুদ কার্ডটা না দেখলেই চলতো। কিন্তু আমার মনে হচ্ছে সামহাও আমাদের না টিমের মধ্যে একটা শনি লেগেছে। এতগুলো চোট একসাথে, মাঝিতালাল আমাদের একটা আজকে খুব ইম্পর্টেন্ট রোল ছিল মাঝিতালালের, কিন্তু মাঝিতালাল প্রথমেই এত তাড়াতাড়ি চোটটা পেয়ে বেরিয়ে গেল। প্লাস এই ইজেকশনের হলুদ কার্ড দুটো, মানে একটা দুটো হলুদ কার্ড দিয়ে লাল কার্ড, এটা সবটাই আমাদের এগেনস্টে চলে গেল। কিন্তু তবুও বলবো যে বি পজিটিভ, যে 10 জন নিয়েও ইস্টবেঙ্গল যা লড়েছে আছে সেটা কিন্তু অনেকটাই মনে রাখার মতো। আমার কখনো মনে হয়নি যে এই এই গেল গেল রব, কখনো মনে হয়নি। আমার কিন্তু ইস্টবেঙ্গলের খেলা কিন্তু কোনো খুব একটা খারাপ লাগেনি। একটা ট্যাকটিক্যাল ফুটবল খেলেছে। তবে আমার মনে হয় যে নেক্সট ম্যাচটা কঠিন হয়ে গেল আমাদের। আমাদের নেক্সট ম্যাচ পাঞ্জাব ম্যাচটা দেখো, সেদিকে আমরা জিকসনকেও পাবো না, আর ওই 4 জন বিদেশিও বোধহয় থাকবে না। কিন্তু প্রায় ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে নামতে হবে, সেটা একটুখানি সমস্যা হলো। আমাদের টার্গেট অন্তত এই লাস্ট 3টে ম্যাচ থেকে 6 পয়েন্ট তোলা তো খুব দরকার। দেখা যাক, পক্ষ দেবে। থ্যাংক ইউ।